আমরা এখন যাচ্ছি দীঘার উদ্দেশ্যে। তাছাড়া কিন্তু এত চেকিং আমি দেখিনি, ঝাড়খণ্ডে আমি আগেও এসেছি বহুবার, এত চেকিং কিন্তু দেখিনি। হ্যাঁ, দেশি কত করে? হ্যালো, গুড আফটারনুন ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। এখন বাজে 1:45 আর আমি আর সুনন্দন দুজনে মিলে বেরিয়ে পড়েছি দীঘার উদ্দেশ্যে। এ দীঘা কিন্তু সেই দীঘা নয় যে দীঘায় সমুদ্র আছে, এ দীঘাতে কিন্তু পর্বত, ড্যাম, জলাশয় এইসব রয়েছে, ঝর্ণা এইসব রয়েছে। চলুন আমরা কোন দিকে এগিয়ে যাচ্ছি সেটা আপনাদের দেখাই। আমরা এইমাত্র গুপ্তমণিতে এসে পৌঁছলাম। ডান দিকে গুপ্তমণি টেম্পল। আজকে প্রচন্ড ভিড়, আজকে মঙ্গলবার, তার জন্য বেশ ভিড় রয়েছে। আপনারা তো দেখতে পাচ্ছেন ভিড়টা ডান দিকে। আজকে এখানে প্রচন্ড ভিড়, এমনিতেই শনিবার মঙ্গলবার পুজোর জন্য ভিড় থাকে, তো আজকে বললো স্পেশাল ভিড়। তার কারণ হচ্ছে আজকে এখন মাধ্যমিক পরীক্ষা আসছে সামনে, তো সেই জন্য আরো ভিড়। আমি লাইন দেখাচ্ছি আপনাদের, বিশাল লাইন পড়েছে। এই দেখুন বাচ্চারা সব এসছে, স্কুলের বাচ্চারা, ওরা মাধ্যমিক পরীক্ষার জন্য এত ভিড়। দেখুন লাইন, দেখুন বিশাল লাইন, হিউজ লাইন পড়েছে। ওই লাইনটা দেখুন। এখানে বলি হয়েছে সকালবেলা। এখানে সিঙ্গেল জার্নি হচ্ছে 85 আর ডাবল জার্নি হচ্ছে 130। এখান থেকে ডান দিকে মানিকপাড়া, বাঁ দিকে বালিভাষা, আর সোজা আমরা যাচ্ছি এখন বড়াগড়ার দিকে। আর এই বাঁ দিকে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই বাঁ দিক দিয়ে নেমে গেলে সোজা আমরা চলে যাব হচ্ছে গোপীবল্লভপুর। এই গোপীবল্লভপুর মোড় থেকে আপনারা ঝিল্লি, পাখিরালয় এবং হাতিবাড়ি যেতে পারবেন। তো সেইটার আমার চ্যানেলে তার ব্লগ রয়েছে, আপনারা যদি দেখতে চান আমি ওপরে আই বাটনে লিংক দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিতে পারেন। এই টোলটার চার্জ হচ্ছে একদিকে সিঙ্গেল হচ্ছে 105 আর ডবল হচ্ছে 160। আমরা এইমাত্র এসে পৌঁছলাম ধলভূমগড়ের কাছে। আর ডান দিকে বহু পুরনো ওয়ার্ল্ড ওয়ার 2 এর পরে ইউজ হয়নি, পরিত্যক্ত একটা রানওয়ে আছে। আমরা এই ধলভূমগড়ে এসে নামলাম। এখানে একটা চা ব্রেক, ও বলছে এখানে নাকি একটা দারুণ চা বানায়। এই যে উল্টো দিকে দোকানটা দেখতে পাচ্ছেন, ওই যে দোকানটা, ওই দোকানটা নাকি দারুণ চা বানায় এবং ওই তুলসী পাতা টাতা দিয়ে দারুণ বানায়। তো দেখি খেয়ে কেমন। কাড়া তৈরি চলছে, কাড়া, লেমন গ্রাস, গোলমরিচ আছে, চা আছে, আদা আছে, আর ওইখানে দেওয়া হলো বিট নুন আর লেবু। এই বিস্কুটগুলো কিন্তু খেতে দারুণ না বলো? বেকারি বিস্কুট যে কোনো খেতে কিন্তু বেশ ভালো। দারুণ দারুণ, বেশ বেশ ভালো, ওটা ভালো আবিষ্কার করেছে দোকানটা। এই দেখুন মালবা ধাবা। এই ধাবাটা আমরা কদিন আগে খেয়েছি সারান্ডা যাওয়ার পথে। এখান থেকে ঘাটশিলা আর হচ্ছে 8.6 কিলোমিটার। এখানে জিআর রেস্টুরেন্ট বাঁ দিকে, আর ডান দিকে হচ্ছে সান্ধু বিল্লুদা ধাবা। তবে সান্ধু বিল্লুদা ধাবা আজকেও বন্ধ। এই বাঁ দিকে লেখা আছে দেখুন খাসিদা আর বুরুডি। আমরা এই খাসিদা মোড়ে চলে এলাম, আর এইখান থেকে এই ফ্লাইওভারের তলা দিয়ে আপনাদেরকে ডান দিকে চলে যেতে হবে। এই বাঁ দিক দিয়ে ঢুকে গেলে হচ্ছে এটা হচ্ছে খাসিদা, আর আমরা এই ব্রিজের তলা দিয়ে ডান দিক ঢুকে গেলাম। এটা সোজা যাচ্ছে হচ্ছে এই রাস্তাটা স্ট্রেট যাচ্ছে হচ্ছে বুরুডি লেকের দিকে। বুরুডি ড্যাম, বুরুডি ড্যাম। এই রাস্তাটা খুবই বাজে, এইটুকু রাস্তা। তবে একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করলাম, রাস্তায় একটু আগে চেকিং হলো আমাদের গাড়ির, আর এই সেম চেকিং কিন্তু আমরা কিছুদিন আগে সারান্ডা গেছিলাম, সেখানেও দেখলাম রাস্তাঘাটে একটু চেকিং টেকিং চলছে। ব্যাপারটা বুঝলাম না। আর একটা জিনিস, সেটা হচ্ছে আমরা এখন যাচ্ছি কিন্তু দীঘার উদ্দেশ্যে। আমি বলেছিলাম না এই দীঘায় সমুদ্র নেই, দীঘায় পাহাড়। এই দেখুন বাঁ দিকে পাহাড় দেখা যাচ্ছে। ও বলছে যে বাঁ দিকে যে আমরা ছোট ছোট বাড়িগুলো দেখছি, মানে এই ছোট ছোট বাড়িগুলো, এই গ্রামটাতেও কিন্তু দুর্গাপুজো, একটা বেশ বড় ধরনের দুর্গাপুজো হয় এইখানটা। ওই বাঁ দিকে পাহাড় দেখা যাচ্ছে, এরকম ছোট ছোট বোর্ড দেওয়া আছে, লেখা আছে ওয়ে টু আরণ্যক। আমরা যাচ্ছি আজকে এই আরণ্যক রিসর্টেই। একটা ক্যানেল, আমরা একটা ছোট্ট গ্রামের ভেতর দিয়ে পেরোচ্ছি। এই যে গ্রাম, এই গ্রামটার নাম হচ্ছে দীঘা গ্রাম। বাহ, বাড়িটা দারুণ সুন্দর।
ড্যামের লাইট জ্বলছে মনে হচ্ছে, দেখা যাচ্ছে ওই দূরে একটা লাইট জ্বলছে, ওটা মনে হয় ড্যামের উপরেই লাইট। ওই এখানে টোল, ওরা এটার মধ্যে লিখে দিল যে 23 আর 24 দুদিনের চার্জ, মানে আমাদের ছাড় দিল আর কি, একখানা গিফট উপহার। এই যে তোমার লেক, এবার দেখো। এই হচ্ছে বাঁদিকে লেক, এইখান থেকেই পার্কিং আর কি, এখানে পার্কিং করে আমাদেরকে বোটিং টোটিং যদি আমরা করতে চাই তাহলে করতে পারি। আর এখানে দেশি মুরগি পাওয়া যায়, সুনন্দন বলছে একটা ভালো দোকান নাকি দেশি মুরগি। তো আমরা কোনো একটা দোকানে খাবো এখন, আমরা এখন এই মুহূর্তে লাঞ্চ করে নেবো, কারণ লাঞ্চ আর করিনি। তো দেশি মুরগির ঝোল দিয়ে গরম গরম ভাত, ফাটাফাটি ব্যাপার। আমরা এই দীঘাতে এসে পৌঁছলাম, এখানে মুরগি রাখা আছে, এগুলো কেটে দেবে আর আমরা খাবো। ওহ, ফাটাফাটি ব্যাপার। আমরা এখানটা গাড়ি পার্কিং করে এই দোকানটায় খাচ্ছি। এই দোকানটায়, এখানে সব কটা দোকানে কিন্তু ওই দেশি মুরগির মাংস আর ঝোল পাওয়া যায়। আমরা এই দোকানে চলে এলাম। দেশি মুরগি প্লেট কত করে এখানে? দেশি মুরগি মিল হয়, ডাল তরকারি আলু ভাজা চাটনি পাঁপড় থাকে, 4 পিস দেশি মুরগির মাংস, 1 পিস আলু থাকে 200 টাকা। আচ্ছা, ওটা 200 টাকা 1 পিস আলু? হ্যাঁ 1 পিস আলু। আচ্ছা, আর যদি 2 পিস চাওয়া হয় পাওয়া যাবে? হ্যাঁ পাওয়া যাবে। মাছ ভাত 100 টাকা, ডিম কারি ভাত 70 টাকা। এনজয় দ্য বোটিং। এখান দিয়ে নেমে আপনারা যাবেন হচ্ছে বোটিং করার জন্য। তবে জল অনেকটাই শুকিয়ে গেছে, আগের মতো আর জল নেই। তবে এখনকার জলটা যেটা, সেটা ট্রান্সপারেন্ট। আর বর্ষাকালে যে জলটা, সেটা কিন্তু ঘোলাটে হয়। লাইফ জ্যাকেট পরতে হবে, দেখুন লাইফ জ্যাকেট রাখা আছে। এখানে লেখা আছে ডু নট এন্ট্রি উইদাউট টিকিট। বোটিং করতে গেলে আপনাদেরকে এখান দিয়ে গিয়ে তারপর ওই বোট, স্পিড বোটে করে বোটিং করতে পারবেন আপনারা। এখন জল অনেক শুকিয়ে গেছে, জল অনেকটা কমে গেছে। এই যে লাইফ জ্যাকেট নিয়ে যাচ্ছে। এখানে কি বোটিং চার্জ 100? আচ্ছা, 100 রুপিস পার হেড। দুপুরে লাঞ্চ, দেশি মুরগি আর গরম ভাত, বাঁধাকপির তরকারি, তার সাথে লেবু, ডাল আর দেশি মুরগির ঝোল। দেশি মুরগি এসে গেছে, গন্ধটা তো ভালোই লাগছে, জানি না টেস্ট কিরকম হবে, দেখছি খেয়ে। বাহ, বাঁধাকপির তরকারিটার টেস্ট কিন্তু বেশ ভালো। সামান্য জিনিস, শুনুন এখনো মাখাচ্ছে। সামান্য জিনিস, কিন্তু এই পরিবেশে খাওয়াটাই আসে। পাশে লেক, পাহাড়, আলু ভাজা চলে এসছে গরম গরম। আর আমরা যেখানে থাকবো বলে যাচ্ছি, সেখানে শুনলাম আজকে নাকি টুসু উৎসব হচ্ছে, মানে ওই এরিয়াটাতে। দেখা যাক, যদি ধরতে পারি তাহলে আপনাদের সাথে শেয়ার করা যাবে। দেশি মুরগি অসাধারণ, অসাধারণ খেতে। দাদাকে বলেছিলাম একটা আলু এক্সট্রা দিতে। আর আমরা লাঞ্চ করছি এখন অল্প। হ্যাঁ ঠিক আছে, আমরা লাঞ্চ করছি এখন, বাজে 4:28। কিন্তু গরম গরম খাবার, ভাতও গরম আর মাংসের ঝোল তো একদম ধোঁয়া উঠছে, মারাত্মক গরম। আর সুনন্দনকে জিজ্ঞেস করে লাভ নেই, কেন ওই বললো দারুণ খেতে। কি আমি আগে খেয়েছি, আমি একদম, আমি ইনফ্যাক্ট ভাবছিলাম যে কুমারদের ভালো লাগবে কি লাগবে না। দারুণ দারুণ দারুণ, সত্যি ভালো। এই যে বড় গ্রুপ হলে আপনারা নিজেরা এখানে বেছে নিয়ে কাটিয়ে বানানো যায়। আর একটা জিনিস, সেটা হচ্ছে ঝাড়খণ্ডে যতগুলো স্পট আছে, মানে দশম ফলস, জোনা ফলস, তারপরে হচ্ছে হুডরু ফলস, সবগুলোতে কিন্তু এই ট্র্যাডিশনটা আছে, মানে এই দেশি মুরগির ঝোল আর ভাত। আর একটা জিনিস, সেটা হচ্ছে গত পরশুদিন আমরা সুনন্দনের বাড়িতে হাঁস মাংস রান্না করেছিলাম, সেটাও যেরকম টেস্ট হয়েছিল, তাই না? এটাও কিন্তু এক্স্যাক্টলি ওরকম টাইপের। তবে ওটা কিন্তু বাটা মশলা ছিল না, নর্মাল মশলা। আর এই পুরো মশলাটা কিন্তু বাটা মশলা। টেস্টটা কিন্তু সত্যি ভালো। আমি কিন্তু এতটুকু বাড়িয়ে বলছি না। থালিতে আরও দুটো জিনিস অ্যাডিশনাল, সেটা হচ্ছে একটা চাটনি আর একটা হচ্ছে পাঁপড়। আমরা এই ধারাগিরি ফ্যামিলি হোটেল থেকে খেলাম, আজকে লাঞ্চ করলাম। লাঞ্চটা কিন্তু ব্যাপক ছিল, টু গুড। আর দেশি মুরগিটা তো স্পেশালি দারুণ ছিল। কি ওর রেকমেন্ডেশনে আমরা, মানে এখানে সব দোকানগুলোই ভালো বানায়, এরকম নয় যে আপনাদেরকে এই দোকানটাতেই খেতে হবে, সেরকম কোনো ব্যাপার নেই। আর পয়সা দিয়ে আমরা খেয়েছি, 420 টাকা লেগেছে। 2 প্লেট দেশি চিকেন থালি হচ্ছে 200 টাকা, মানে 200, 400। আর একটা জলের বোতল ছিল 20 টাকা, মানে 420 টাকা। আর কোয়ালিটি কিন্তু বেশ ভালো খাবার, মানে আমার মনে হয় সব দোকানগুলোতেই কোয়ালিটি ভালো হবে। তবে এটাই খেলাম, এটা কিন্তু খাবার কোয়ালিটি বেশ ভালো, যথেষ্ট ভালো। এখানে আপনি যে কোনো দোকানে বসে, হ্যাঁ সবগুলোই ভালো হবে। আমাদের দিকটা দেখাও, এই দোকানের সাইডটা আপনি পুরো এইখানে বসে আর লেক দেখতে দেখতে খাওয়া দাওয়া, এটার কিন্তু একটা মানে মজাটাই আলাদা, আমেজটাই আলাদা। দারুণ সুন্দর, বিউটিফুল। এটা তো স্পেশালি দারুণ দেখতে, অসাধারণ দেখতে, বিউটিফুল দেখতে। ঝাড়খণ্ড সরকার থেকে এরকম একটা অ্যারেঞ্জমেন্ট, ভূমিকা সার্জম বলে, এখানে ওদের এই আচার টাচার পাওয়া যায়, আপনারা এখানে এসে কিনতে পারেন এগুলো। আর এই ড্যামটা এখন মনে হয় গাড়ি আর যেতে দেয় না, বাইকও বন্ধ করে দিয়েছে। বাঁ দিকটা পুরো ফরেস্ট, আর আমরা এই রাস্তাটি হেঁটে চলেছি, আর ডান দিকে লেক। ড্যামটা কিন্তু দারুণ সুন্দর লাগছে, বিউটিফুল। আমার তো অসাধারণ লাগছে দেখতে। আর একটা জিনিস বলতে বাধ্য হচ্ছি, সেটা হচ্ছে আমি বেশ কিছু জায়গায় ঘুরলাম বেশ কিছুদিন ধরে, তাতে
আমি একটা জিনিস অদ্ভুত দেখছি যে খাওয়ার কোয়ালিটি কিন্তু আগের চেয়ে অনেক বেটার হয়ে গেছে। যে কোনো জায়গার মানে হোটেল বলুন বা রাস্তার ধারে ধাবা বলুন, তাদের খাওয়ার কোয়ালিটি কিন্তু অনেক বেটার আগের চেয়ে। আগে কিন্তু খাওয়ার কোয়ালিটি বেশ খারাপ ছিল, মানে রেস্টুরেন্ট বা হোটেলের খাওয়ার কোয়ালিটি কিন্তু বেশ খারাপ ছিল। ইদানিং কিন্তু দেখছি খাওয়ার কোয়ালিটি প্রতিটা জায়গায় কিন্তু বেশ ভালো। আমি চেষ্টা করছি কোথাও খারাপ হলে খারাপ বলার, তো পাচ্ছি না সেরকম সুযোগ। আমি খাওয়া নিয়ে যেটা বললাম, সুনন্দন কতটা আমার সাথে একমত আমি জানি না। এইখান থেকে নেব ঝাড়খণ্ড, ঘাটশিলার এদিকগুলো, জামশেদপুর, আমি কিছুদিন আগে রাঁচি ক্রস করে পত্রাতু গেছি, সব জায়গায় খাওয়া দাওয়া খুব ভালো। পত্রাতু রিসর্ট যেটা আছে সেটা কিন্তু ব্যাপক খাওয়া দাওয়া। নামও কিন্তু অনেক পাথরগুলো নড়ছে, সাবধানে নামতে হবে। একদিনের ছুটি কাটানোর জন্য কিন্তু দারুণ সুন্দর, বিউটিফুল, মাস্ত মাস্ত। জাস্ট এসে বসে থাকুন আর এই লেকের ধারে, আর এখানে মাংস ভাত, টু গুড। সিরিয়াসলি মানে মাংসটা বেশ ভালো করেছিল। একটা ছোট্ট ভিউ দেখিয়ে দিই আপনাদের। 360 বলবো না, তো কাছাকাছি। বিকেলবেলা পাখির কলতান শুনতে শুনতে এই ড্যামের রাস্তা ধরে হাঁটা এক অসাধারণ অনুভূতি। আর চারদিকে দেখুন ফগ নেমে আসছে, কুয়াশা নেমে আসছে, দারুণ সুন্দর লাগছে, বিউটিফুল। মানে সিরিয়াসলি বলছি, আমি বহুদিন ধরে আসবো করে আসা হচ্ছিল না। সুনন্দন বললো চলো ঘুরে আসি, আমি এলাম, ব্যাপক লাগলো, দারুণ লাগলো। আমরা এখন বুরুডি লেককে বাই বাই করে এখন আমরা হোটেল বা রিসর্ট আরণ্যকের দিকে এগিয়ে যাচ্ছি। এই বাঁ দিকে হচ্ছে আরণ্যক রিসর্ট, আমাদের এই রাস্তাটা দিয়ে যেতে হবে, মানে যেটা দিয়ে আমরা এসেছিলাম আমরা সেই রাস্তাটা দিয়ে যাবো। এই গ্রামটার নাম হচ্ছে দীঘা। এখানে সমুদ্র নেই, এখানে আছে খালি পাহাড় আর জলাশয়, মানে ড্যাম। জঙ্গলটা কিন্তু দুদিকে জঙ্গলটা কিন্তু বেশ ঘন, প্রায় অন্ধকারের মুখে। আর বিকেল হয়ে গেছে, মানে এখন বাজে 5:28। আমরা রিসর্টের দিকে যাচ্ছি, আর ও বলছে জঙ্গলটায় নাকি হাতি বেরোয় মাঝে মধ্যে। আমার জানা নেই, তবে জঙ্গলটা যেরকম দেখছি তাতে বেরোতে পারে, বেশ ঘন জঙ্গল। বাড়িটার কালারটা দেখুন, অসাধারণ দেখতে, অসাধারণ। ওহো, বিউটিফুল, সুপারব। আমরা আরণ্যক রিসর্টের কাছে এসে পৌঁছলাম। এখানে লেখা আছে রিসর্ট আরণ্যক, আর এই সামনে মনে হয় রিসর্টের পার্কিং, ডান দিকে পার্কিং। আমরা এইমাত্র আরণ্যক রিসর্টের সামনে এসে দাঁড়ালাম। এটা আরণ্যক রিসর্টের হচ্ছে পার্কিং এরিয়া। এখানে সামনে একটা কোথাও টুসু উৎসব হচ্ছে, দেখি আমি যদি কভার করতে পারি তাহলে আপনাদের দেখাবো। আমরা এই আরণ্যক রিসর্টের ভেতরে ঢুকছি। আমাদের প্রায় এখন বাজে প্রায় 5:37, রাতে লাইট জ্বলে গেছে। এটা হচ্ছে রিসেপশন। বেশ সুন্দর সাজানো গোছানো কিন্তু জায়গাটা, বেশ ভালো। বাচ্চাদের খেলার জন্য পার্ক টার্ক রয়েছে, প্লাস দোলনা রয়েছে একখানা, আর প্রচুর গাঁদা ফুল ফুটেছে। একটা গরুর গাড়ি, আর এটা মোস্ট প্রবাবলি ডাইনিং হল এই পুরো এরিয়াটা। আর লনটা বেশ বড়, বেশ সুন্দর সাজানো গোছানো, এবং এখানে কিন্তু এই সোলারের ব্যবস্থা রয়েছে। রিসর্ট যেরকম বলা চলে সেরকম নয় কিন্তু, মানে হ্যাঁ রিসর্টের মতনই বলা যেতে পারে, কিন্তু মানে একটু অদ্ভুত, একটু অন্য টাইপের। আর গ্রামের মধ্যে, মানে এরকম নয় যে পাহাড়ের নিচে বা সমুদ্রের ধারে, এরকম নয়, গ্রামের মধ্যেই এরকম রুম করা আছে এখানে। আর যে এরকম রুম, আমার মনে হচ্ছে এগুলোই আমাদের। এখানে কিছু রুম আছে আর এখানে কিছু রুম, আর এর সামনে এরকম বসার জায়গা আছে। আমরা রুমটার ভেতরে ঢুকলাম। রুমটার ভেতরে এদিকে লাইটটা জ্বলছে না, এই লাইটটাই জ্বলছে একমাত্র। আর একটা বিচ্ছিরি গন্ধ আছে, বাজে একটা ড্যাম গন্ধ, খুব বাজে টাইপের গন্ধ। আর বাথরুমটা খুবই অপরিষ্কার, মানে আমরা প্রথম ঢুকলাম আর এসছি বেলা করে, বিকেলবেলা, মানে সন্ধ্যাবেলা এসছি, তাতেও বাথরুম খুব নোংরা। কোমর টোমরগুলো বেশ নোংরা, বেসিনটা পরিষ্কার কিন্তু কোমরটা বেশ নোংরা, প্রচণ্ড নোংরা। যাই না, বলেছি পরিষ্কার করে দিতে, ফার্স্ট ইমপ্রেশন কিন্তু খারাপ। আমরা এই রুমটার মধ্যে ঢুকছি, আরেকটা রুম, এটা হচ্ছে G5 লেখা আছে, সেম কেস। তাহলে বিচ্ছিরি গন্ধ, আর জানলাগুলো মানে সেই রাস্তার সাইডে একবারে একটা বাজে গন্ধ। আর বাথরুমটা অবস্থা সেই সেম ভাই, দেখুন পুরো নোংরা লেগে আছে, জঘন্য অবস্থা। এই দেখুন বাথরুমের কোমরটা দেখুন, পুরো নোংরা লেগে আছে চারদিকে। টেন্টগুলো একটা অন্য দিকে, মানে যেখানে কার পার্কিং আছে তার একদিকে, রাস্তার উল্টো দিকে, আর এইদিকে টেন্ট। আমি এই গেট দিয়ে ঢুকছি, আর রাস্তায় এই যে টেন্টগুলো, আমরা এখন যেটা এলাম এটা সুইস টেন্ট। ওইদিকে রুমগুলো এতটাই জঘন্য যে
থাকা গেল না। ওরা আমাদের সুইস টেন্ট দেখাচ্ছে, সুইস টেন্টগুলো দেখি কিরকম কন্ডিশন। তো এমনি সাজানো গোছানো খুব সুন্দর, দেখতে বেশ ভালো করেছে জায়গাটা, কিন্তু নোংরা টাইপের, মানে ক্লিন নয়, ক্লিন একবারেই নয়। আমি এখন ঢুকছি সুইস টেন্টের ভেতরে। এই টেন্টের ভেতরে কিন্তু কমফোর্টেবলি গন্ধগুলো নেই, ওই টেন্টগুলোতে বেশ গন্ধ ছিল। খুবই বাজে কন্ডিশন, এমনি খারাপ না, টেন্টের কন্ডিশনগুলো ভালো। এরকম একটা ড্রেসিং টেবিল রয়েছে, টেন্টের কন্ডিশনটা বেশ ভালো। টেন্টের কন্ডিশন হলো খাটগুলো বেশ বড় আছে মোটামুটি। আর এটা কোমরটা একটু নোংরা, হ্যাঁ কোমরটা। এই যে আমি এখন আরেকটা টেন্টের ভেতরে ঢুকছি, এটা হচ্ছে T4 টেন্ট 4। এই টেন্টগুলো খারাপ না, টেন্টগুলো ভালো, কিন্তু বাথরুমের অবস্থা কিন্তু খুবই খারাপ। আর আমরা অনেকবার রিকোয়েস্ট করলাম, রিকোয়েস্ট করাতে ওনারা বাথরুমটা ক্লিন করে দিয়ে গেলেন। আর এখন অনেকটাই বেটার আছে, রুমের স্মেলটাও, ফ্যানগুলো চালিয়ে দিয়েছে, আর রুমের স্মেলটা অতটা নেই। তবে ঢোকার সময় যে ফার্স্ট ইমপ্রেশন যেটা, সেটা কিন্তু খুবই খারাপ ছিল। আর বলতে করে দিল, এখন অনেকটাই বেটার। জানি না এরপরে আরও কি ঘটনা ঘটবে, তবে কোঅপারেটিভ, হ্যাঁ এটা ঘটনা যে কোঅপারেটিভ। তুমি এদিকে এসো, কোঅপারেটিভ। এবং আমরা বলতে ওনারা কিন্তু করে দিলেন, এবং ওনার যে ছিলেন সে নিজে বাথরুম ক্লিন করলো। এটা আমাদের কাছেও খারাপ লাগলো, যাই হোক সেটা কথা না। কিন্তু ব্যাপারটা হচ্ছে ওনাদের, মানে ওনারের উচিত এগুলো দেখা, না হলে ওনারই বিজনেসে প্রবলেম হবে। সেই ভদ্রলোক ছড়িয়েছেন, মেলায় চলে গেছে বা কোথাও এদিক ওদিক চলে গেছে, ওই কাজগুলো করেননি ঠিকঠাক করে। তবে আমার মনে হয় এটা মানে ওনাদের দেখা উচিত একটু, না হলে কিন্তু প্রবলেম হবে। একটা কথা বারবার বলছি, সেটা হচ্ছে ওনারা কিন্তু কোঅপারেটিভ, মানে হাজব্যান্ড ওয়াইফ দুজনেই রয়েছেন, ওনারা কিন্তু কোঅপারেটিভ। আর হ্যাঁ, খুবই ব্যবহার কিন্তু খুবই ভালো। মানে আমরা যে বলেছি, আমরাও খুব মানে পোলাইটভাবেই বলেছি, এবং ওনারাও ব্যাপারটা পোলাইটভাবেই নিলেন। আমরা আজকে যেখানে রয়েছি আরণ্যক রিসর্টে, এই রিসর্ট থেকে ওয়াকিং ডিস্টেন্সে একটা টুসু উৎসব হচ্ছে। তো চলুন আমি আপনাদেরকে টুসু উৎসবটা ঘুরিয়ে নিয়ে আসি। আমি আগে কখনো দেখিনি, তো এটা টুসু উৎসব। আমি জানি না বাহা বলে কিনা এটাকে, আমার জানা নেই। তবে এটা আমি জিজ্ঞেস করবো কাউকে একটা, দেখি। এইখানে মেলা হয়েছে, আর ওইখানে টুসু ঠাকুর, এখানে ড্যান্স হচ্ছে, এখানে চলছে টুসু উৎসব। আমরা টুসু উৎসবে এসেছি, আর প্রচুর মেলা টেলা বসেছে, বিভিন্ন রকম খাবার দাবার পাওয়া যাচ্ছে। আর এখানে ফুচকা পাওয়া যাচ্ছে, এখানে ফ্রুটস। এইমাত্র টুসু উৎসব দেখে রিসর্টে ফিরে এলাম, আর আরেক রাউন্ড চা বলেছি, চাটা দিয়ে যাচ্ছে লাল চা, খেয়ে নিই। কারণ ডিনার করতে এখন অনেক বাকি আছে। এখন বাজে 7:15, এখন 7:15, এই 16 হলো। আমরা এখন টুসু উৎসব দেখে এসে সন্ধ্যাবেলা একটু স্ন্যাক্স করে আমরা এখন ডিনারে এসে গেছি। ডিনার দিয়ে গেছে। আজকে ডিনারে বেশি কিছু নেই, আমাদের ডিম কষা বলা হয়েছে, আর চিকেন কষা, দেশি চিকেন কষা 1 প্লেট, আর রুটি 4টে, তাই তো? রুটি 4টে বলা হয়েছে, আর রুটি 5খানা। আচ্ছা, রুটি 5টা বলা হয়েছে, 4টে আমার, 1টা তোমার। 4টে ওর, একটা আমার। আমি খাবো না বলেছিলাম, জোর করে খাওয়াচ্ছে। আর একটা জিনিস সেটা হচ্ছে যে সন্ধ্যা থেকে আমরা মানে টুসুর গান শুনে তো খুবই ভালো লাগছিল, তারপরে আর টুসু ভালো লাগছে না, তারপরে আমরা গজল আর বিভিন্ন পুরনো গান শুনছিলাম, দারুণ লাগছে। জায়গাটা খুব সুন্দর, মানে অ্যাম্বিয়েন্সটা কিন্তু দারুণ এই জায়গাটা। রুমগুলো প্রথমে ঢোকার সময় একটু কেমন একটা ছিল, বাট এখন অ্যাম্বিয়েন্সটা খুব ভালো লাগছে। না কুমারদা, এই টুসু উৎসবের আমার যদি না থাকতো, তাহলে
একদম পিওর সাইলেন্স, পিওর সাইলেন্স, এটা আমরা পাই না। একদম পিন ড্রপ সাইলেন্স যেটাকে বলে না, একদম সেই রকম, মানে চুপচাপ। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে অনেক গেস্ট রয়েছেন কিন্তু কারোর কোনো সেরকম কোনো চেঁচামেচি নেই, কিন্তু মানে খুব শান্ত, সব জায়গাটায় পুরোটাই খুব শান্ত। এবং মানে আমি সবচেয়ে বড় কথা হচ্ছে রুমটা খারাপ দিয়েছিল প্রথমে, আমাদের একটু মন খারাপ হয়ে গেছিলো, কিন্তু তারপর ওনাদের ব্যবহারটা ভালো লেগেছে আমাদের। ঠিক আছে, এই হচ্ছে চিকেন, দেশি চিকেন, এটা লেগ পিস, আর এটা হচ্ছে ডিম কষা। আমার মনে হচ্ছে কালার দেখে খারাপ হওয়ার কথা না, দুর্দান্ত হবে। হ্যাঁ মনে হচ্ছে দেখে খুব ভালো হবে। তবে আজ সকালে যেটা খেয়েছিলাম সেটা কিন্তু অসাধারণ ছিল, মানে দুপুরে আর কি, দুপুরও না বিকেলে যেটা লাঞ্চ করেছি সেটা কিন্তু অসাধারণ ছিল। এইমাত্র ডিনার শেষ হলো, আর আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, কেন সকাল দুপুর থেকে জার্নি শুরু হয়েছে। কালকে সকালে আবার আপনাদের সাথে দেখা হবে। টাটা, বাই বাই, গুড নাইট। গুড নাইট। হ্যালো, গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আমি এখন ঘুম থেকে উঠে পড়েছি সকালবেলা, আর আমাদের রিসর্টের ভিউটা দেখে নিই। এই হচ্ছে সকালের ভিউ, মর্নিং ভিউ। ফগ আছে প্রচন্ড আজকে, একটা হেজ হেজ ওয়েদার। এখনো সকালে কেউই ওঠেনি, আমরা ঘুম থেকে উঠে পড়ে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি। এই হচ্ছে পাহাড়, আর প্রচুর ফুলের গাছ রয়েছে, মানে বাগানটা বিউটিফুল। আর এই বড় বড় বাতাবি ঝুলছে, বিশাল সাইজের বাতাবি, বিশাল সাইজের বাতাবি। আর একটা জিনিস দেখাচ্ছি আপনাদের, বাদুড় ফুল বলছে, এই দেখুন, ইউনিক জিনিস, আমি দেখিনি আগে কখনো। পুরো বাদুড়ের মতন, কাল রাত্রেবেলা বুঝতে পারিনি হঠাৎ করে, আমি বলে এখানে বাদুড় ঝুলছে কি করে, তারপর দেখলাম না, এই যে এরকম পুরো বাদুড়ের মতন ঝুলছে, অদ্ভুত টাইপের দেখতে, দারুণ সুন্দর দেখতে। আরেকটা জিনিস ভালো যেটা, সেটা হচ্ছে এখানে জেনারেটর সেট আছে, দরকার হলে কিন্তু এরা কাল রাত্রেবেলা পাওয়ার চলে গেছিল, জেনারেটর চালিয়ে দিল সেট করে। এটা একটা ভালো ফেসিলিটি এখানে। আর প্রচুর পায়রা টায়রা রয়েছে, পাখি রয়েছে, সকালবেলা পুরো কিচিরমিচির আমাদের ঘুম ভেঙে গেল। আর এখানে বিভিন্ন রকম দেখুন হাইব্রিডের জবা রয়েছে, কি সাইজ, বাপ রে বাপ, মানে পুরো ক্যামেরার ফ্রেমে আটকে যাচ্ছে, এত বড় সাইজ, হিউজ। নর্মাল ফুল জবাগুলো এত বড় হয় না, হাইব্রিডের জবাগুলো মারাত্মক বড় হয়। এরপরে চেক আউট করে আমরা বেরিয়ে যাবো। রাত্রেবেলা এখানেই ছিল, এটা হচ্ছে এদের পার্কিং আরণ্যক রিসর্টে, আর এইখানে সমস্ত টেন্ট গুলো রয়েছে। আমরা এখান থেকে সোজা বেরিয়ে যাচ্ছি হচ্ছে ধারাগিরি ফলস, আর এইখানে এসে ঢুকবো একটু পরে। ধারাগিরি যাওয়ার রাস্তাটা কিন্তু বেশ গাছ অঞ্চলের রাস্তা। ধারাগিরি আসার পথে এখানে একটা রিসর্ট হচ্ছে, লোকেশনটা কিন্তু দারুণ। তবে এখানে কিন্তু নো নেটওয়ার্ক জোন, কোনো নেটওয়ার্ক নেই, এয়ারটেল, জিও, বিএসএনএল কিচ্ছু নেই। এই যে এইটা হচ্ছে রিসর্ট হচ্ছে, ওইদিকে দেখুন রুমগুলো, এই বাঁ দিকে দেখুন রিসর্টের রুমগুলো হচ্ছে কটেজ টাইপের। তো দারুণ, এটা কিন্তু লোকেশন ওয়াইজ দারুণ এই জায়গাটা। ফলসে যাওয়ার জন্য এই রাস্তাটা, এই মাটির রাস্তাটা অতিরিক্ত বাজে। হ্যাঁ, রাস্তা বলে কিছু নেই বেসিক্যালি। এটা হচ্ছে পার্কিং এর জায়গা, ধারাগিরি ফলস দেখতে আসা। এখানে পার্ক করে আমরা এখন যাব হচ্ছে জঙ্গলের দিকে। এটা হচ্ছে পার্কিং এর জায়গা, বেশ বড় পার্কিং এর জায়গা। এই যে বাইক চলে যায়, বাইক যাচ্ছে, বড় গাড়ি আর এই রাস্তায় যাবে না। এই জায়গাটা দারুণ সুন্দর। আমরা এখন হেঁটে ধারাগিরি ফলসের দিকে যাচ্ছি। আমার মনে হয় এখানে ওই চায়ের দোকান বা দেশি চিকেন পোড়া পাওয়া যায়, চায়ের দোকান, তবে একটু পরে খুলে যাবে। আমরা অনেক সকালে চলে এসেছি, এত সকালে জেনারেলি টুরিস্ট আসে না। কাল যেহেতু আমরা বিকেলে এসে পৌঁছেছিলাম এখানে, তো সেই জন্য আজকে সকালে এলাম দেখতে। গতকাল বিকেলে আসা সম্ভব হয়নি, মানে অন্ধকার হয়ে গিয়েছিল। তো আপনারা যদি আসেন তাহলে চেষ্টা করবেন দিনের বেলা আসতে, তাহলে একবারে এই ফলসটা দেখে, বুরুডি ড্যাম দেখে আপনারা ফিরে যেতে পারবেন। নাহলে কি হয়, এই একই রাস্তায় আপনাদেরকে আসতে হবে দুবার ধরে। আমাদের কাছে টাইম ছিল না বলে আমরা তাই করলাম আজকে। এই জায়গাটা বেশ আপ, রাস্তাটা দেখতেই পাচ্ছেন, পাথর বেছানো। এই দোকানগুলো বেলা হলে খুলে যাবে একটু পরে। জল প্রায় নেই সমান। সুনন্দন বলেছিল যে জল মনে হয় থাকবেই না, বেকার যাচ্ছি, কিন্তু আছে খুবই অল্প। আর ঠান্ডাটা বেশ লাগছে, ওই জন্য টুপিটা পরতে হলো। জায়গাটা কিন্তু দারুণ সুন্দর, প্লেসটা দারুণ সুন্দর প্লেস। এটায় বসে দোলা যাবে এটা। আর এই হচ্ছে ফলস। এই হচ্ছে ফলসের অবস্থা, খুবই বাজে কন্ডিশন, জল একদমই নেই, শুকিয়ে গেছে। সুনন্দন বলছে 2008-এ নাকি এখানে একজন কাপালিক বসে থাকতো, এটাই ঝুলছি আমি। আর এখানে ওরা বললো একটু আগে ময়ূর ডেকেছিল,
এখানে কিন্তু কোনো রকম নেটওয়ার্ক নেই, কোনো নেটওয়ার্ক নেই। আর একটা জিনিস সেটা হচ্ছে এখানে এসে কিন্তু আপনারা একটু বসে থাকতে পারেন, টাইম স্পেন্ড করতে পারেন। দারুণ সুন্দর জায়গাটা, মানে টাইম স্পেন্ড করার জন্য কিন্তু আদর্শ জায়গা। আর বেশ ভালো লাগছে, আমরাও বসেছিলাম, তবে আজকে টাইম কম, শর্টেজ, সেই জন্য বেরিয়ে যেতে হচ্ছে। নাহলে এখানে এসে কিন্তু ঘন্টা 2-3 যদি চুপচাপ বসে থাকা যায় খুব ভালো লাগবে। আমরা চলে এলাম ধারাগিরি ফলস থেকে, এখন রিসর্টের দিকে যাচ্ছি। ওখানে ব্রেকফাস্ট করে তারপর আমরা সোজা বাড়ির উদ্দেশ্যে রওনা হবো। দেখা হচ্ছে রিসর্টে গিয়ে। আমাদের সকালবেলা জিজ্ঞেস করতে এসেছিলো যে কি ব্রেকফাস্ট খাবো, তো আমি অর্ডার করেছি ব্রেড অমলেট, আর সুনন্দন অর্ডার করেছে হচ্ছে লুচি তরকারি, মানে পুরি সবজি। সকালবেলা ঘুম থেকে উঠে দেখলাম হালকা একটু রোদের ছোঁয়া পাওয়া যাচ্ছে, কিছুক্ষণ পরে দেখলাম সেটাও হারিয়ে গেল। আর গুগল দেখাচ্ছে আজকে থান্ডারস্টর্ম আছে। ওদের ব্রেকফাস্ট এসে গেছে, বাহ। আর হচ্ছে ব্রেড, এই তরকারিটা পাওয়া যাবে একটু, আলুর তরকারিটা, বাহ বাহ, ডিম ভাজার টেস্টটা ভালো। ব্রেকফাস্টের কোয়ালিটি কিন্তু খারাপ না, তরকারিটা ভালো বানিয়েছে, আর লুচিটাও বলতে পারেন। আমরা এইমাত্র ব্রেকফাস্ট করে ফিরলাম, আর আজকে চেক আউট করে আমরা বেরিয়ে যাচ্ছি। আমাদের টোটাল হচ্ছে 3150 টাকা একদিনের স্টে নিয়ে। ওনারা 2500 বলেছিলেন, তো ডিসকাউন্ট করে ওটা 2200 করেছেন। আর এখানে হচ্ছে খাওয়ার বিল এটা। ওয়েদারটা বড্ড খারাপ, পুরো অন্ধকার হয়ে এসছে, বৃষ্টি হচ্ছে। আমি এইমাত্র গুপ্তমণি টেম্পলের সামনে এসে পৌঁছলাম, আর টেম্পলটা আজকে মোটামুটি ফাঁকা। শনিবার মঙ্গলবার ভিড়টা খুব বেশি হয়, তো আজকে বুধবার সেহেতু প্রায় ফাঁকা। আর ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। আবার অন্য কোথাও অন্য কোনো ব্লগে আপনার সাথে দেখা হবে। টাটা, বাই বাই।